আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজ পবিত্র শাবান মাসের গুরুত্বপূর্ণ সময়। মানুষকে নেসফে শাবানের আমল অর্থাৎ লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, রমজান মাস, এই সমস্ত আমলগুলোকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করাবার জন্যে মানুষের তিনটে গুরুত্বপূর্ণ আমল তাকে করতে হবে। তাহলে এই আমলগুলো যা করবে সেগুলো সে কার্যকারী হবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস এবং আমাদের বিশ্বাস রাখা উচিত। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম চরিত্রের অধিকারী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার উম্মত বলেই আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে বলেছেন যে তোমরাও সেই উত্তম চরিত্রের অধিকারীর উম্মত হয়ে তার চরিত্রকে ফলো করে যদি তুমি উত্তম চরিত্রবান হতে পারো তাহলে তোমার সমস্ত আমলকে আমি আল্লাহ উত্তম তৈরি করে দেবো। তাই উত্তম চরিত্র হওয়ার জন্য কি কি শর্ত নিঃসন্দেহে জানি। মানুষের সঙ্গে সৎ ব্যবহার করা, মানুষের সঙ্গে মার্জিত ভাষায় কথা বলা। কোরআনুল কারীমে আল্লাহ নিষেধ করেছেন, লা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে তোমরা বুক চিতিয়ে বেরিও না, জমিনের উপরে দাবিয়ে দাবিয়ে বেরিও না। তাহলে সুন্নতি তরিকার হাঁটনি যদি হয় তাহলে কানা ইয়ানহাতুহু ইলাল জাবাল। বুখারী শরীফে হাদিসে এসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন তখন মনে হতো যেন যে পাহাড় থেকে একটা লোক নামছে। তাহলে বোঝা যাচ্ছে যে মাথাটা হ্যাট করে চলা, মানুষের সঙ্গে মার্জিত ভাষায় কথা বলা, মানুষের সঙ্গে সৎ ভাব রাখা, দেনা পাওনা থাকলে মানুষের কাছে উপযাচক হয়ে তার অর্থটা তার দিয়ে পৌঁছে দেওয়া। আর কারো কাছে পাওনাদার হিসাবে যদি আপনি মনে করেন যে আমি সেই দেনদারের কাছ থেকে পাওনা পেতে চাই, সেটাও খুব মার্জিত ভাষায় তার কাছ থেকে সেই পাওনাটা আদায় করা। কোনো গরিব মানুষকে যদি আমি জন্মজুরি করাই তার সঙ্গে ব্যবহারটা ভালো করা। কোনি ধনী লোক, সম্মানীয় লোক, শিক্ষিত লোকের সঙ্গে কথা বললে তার সেই সম্মান বজায় রেখে কিছু কথা বলা, একে বলা হয় উত্তম চরিত্রের অধিকারী। সেই জন্যে আপনাকে আমাকে ভাবতে হবে যে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার জন্যে তার সমস্ত দিকটা লক্ষ্য রেখে চলতে হবে, যেন মানুষ তার দেখে এক কথায় বলে যে সে লোকটা উত্তম চরিত্রের অধিকারী। আর 2 নম্বর হলো যে সমস্ত আমল এই উত্তম চরিত্র, অর্থাৎ এই যে মাথা হ্যাট করে যাচ্ছি, এই যে সুন্দর সুন্দর কথা বলছি, এই যে পাওনাদারের পয়সা বাড়িতে দিয়ে আসছি, এটা যদি আপনার লোক দেখানো হয় তাহলে হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। অর্থাৎ নিয়ত যদি গণ্ডগোল, এটা 2 নম্বর কাজ হচ্ছে তার নিয়তের সঙ্গে কিন্তু কাজটা করতে হবে। এই উত্তম চরিত্রের সাথে সাথে তার সমস্তটাই যেন নিয়াত ভালো থাকে যে মহান আল্লাহ আমার দেখছেন, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহর সামনেই কাজ করছি, আল্লাহ সব আমার দেখছেন। এটা মাথায় রেখে নিয়তটা সঠিক রাখতে হবে। যেমন আছে না, মসজিদে বহু মানুষ নামাজ পড়ছে, দেখা যাচ্ছে লোকজন থাকলে নামাজের গতি কমে যায়, লোকজন না থাকলে নামাজের গতি বেড়ে যায়। এগুলোকে রিয়া ইবাদত বলে, লোক দেখানো। অর্থাৎ নিয়াত খাঁটি করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার চরিত্র যেমন উত্তম হলো, নিয়তটাও তোমার খাঁটি হতে হবে, শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের পাওয়ার আশায়। আর 3 নম্বর কাজ হলো মানুষের এই ইবাদত বন্দেগীগুলো কবুল হওয়ানোর জন্য শর্ত হলো এটা যে 3 নম্বর কাজ হবে তার মানুষের ক্ষমার নজরে দেখা। সেই ক্ষমার নজরে দেখার কথা অর্থ হলো এই যে কোনো মানুষ যদি আপনার কাছে অন্যায় করে তাকে ক্ষমা করে দেওয়াই উত্তম। আর ক্ষমা করে দেওয়ার মতো যদি না হয় তাহলে তার কাছে ক্ষমা করে নেওয়ার মতন একটা কথা আলোচনা করে নেওয়া উচিত। তাই আল্লাহ এবং তার রসুলের কথা মোতাবেক একটা মানুষের ক্ষমার নজরে দেখলে মহান আল্লাহ তাকে ক্ষমা করে। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রসুল বলেছেন যে দুনিয়ায় জমিনে কেউ যদি কাউকে ক্ষমা করে দেয়, মহান আল্লাহ তার কিয়ামতের দিনে ক্ষমা করে দেবেন। দুনিয়ার জমিনে মানুষ যদি কোনো মানুষের দোষকে চেপে দেয়, মহান আল্লাহ তার দোষকে কিয়ামতের দিনে এরকম গোপন করে দেবেন। সেই জন্যে প্রত্যেকটা মানুষের উচিত হবে তার মানুষের ক্ষমার নজরে দেখা এবং ক্ষমা করে দেওয়া। কুরআনুল কারীমে মহান আল্লাহ বলেছেন, সূরা শুরায় 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা
ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহি ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে জালিমকে পছন্দ করেন না, ভালোবাসেন না। বদলা তো নিশ্চয়ই খারাপের বদলা খারাপই হয় এবং সেই সমানই হয়, কিন্তু যারা তাকে ক্ষমা করে দেয় এবং তাকে ক্ষমা করার চেষ্টা করে সেই মানুষগুলোকে আল্লাহ বড় ভালোবাসেন। আর এই কাজ যদি না করে সেই লোকগুলো জালিমের খাতায় পড়ে যায়, আল্লাহ সেই জালিমদের পছন্দ করেন না। তাহলে বর্তমান সময়ে এসে আমরা কোরআনের এই আয়াতের মাপকাঠিতে জালিমের খাতায় যদি না যাই, তাহলে পূর্বের দিনে যারা আমার কাছে অন্যায় করেছে আমি তার বদলা নেব, এটা উচিত নয়। তাহলে আমাকে চেষ্টা করতে হবে তাকে ক্ষমার নজরে দেখা এবং ক্ষমা করে দিলে যদি উত্তম, যদি নাও পারো তো ক্ষমা করাবার জন্য চেষ্টা করা। তাহলে দেখা যাবে যে চেষ্টাটাই তার জন্য হয়তো নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। এক কথায় মহান আল্লাহ সমস্ত মানুষের জন্যে উপদেশ দিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন যে তোমরা তোমাদের জমিনের উপরে মানুষের ক্ষমা করবে, মানুষের দোষ ত্রুটি চেপে দেবে, মহান আল্লাহ তোমাকে ক্ষমা করবে এবং তোমার দোষকে, তোমার ত্রুটিকে, তোমার অন্যায়কে কিয়ামতের দিনে আল্লাহ ধামাচাপা দিয়ে দেবেন। সেইটা আশা রেখে আল্লাহ যেন তিনটে আমল আপনাকে আমাকে সতর্কতার সঙ্গে করে শবে বরাতের এবং রমজান মাসের মূল্যবান আমলগুলোকে আল্লাহর দরবারে গৃহীত হওয়ার জন্যে, এই সমূহ আমলগুলো থেকে আল্লাহ আমাদেরকে প্রকৃতপক্ষে তৈরি হয়ে একজন রসুলের উম্মত, আল্লাহর প্রকৃত বান্দা এবং আহলে সুন্নাত ওয়াল জামাত ইমামে আবু হানিফা রহমতুল্লাহের প্রকৃত একজন অনুসারী, অনুগামী এবং মুকাল্লিদে হানাফি হয়েই যেন আমাদের মৃত্যুবরণ করে আল্লাহ তৌফিক দান করে, বিশ্বনবীর দিদার নসিব করুক। এবং সর্বোপরি আল্লাহ রমজানুল মুবারক মাসে ঘরেতে বা ইজ্জতের সঙ্গে ইমানের কলেমা পড়তে পড়তেই যেন আমাদের আল্লাহ মওত নসিব করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।